দক্ষিণ কোরিয়ার অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলে বিদ্রোহের মামলার রায়কে কেন্দ্র করে বর্তমানে সিওলে চরম উত্তেজনা বিরাজ করছে। ২০২৪ সালের ডিসেম্বরে মাত্র ৬ ঘন্টার জন্য সামরিক শাসন জারি করে দেশ অচল করে দেওয়ার অভিযোগে সরকারি আইনজীবীরা তার মৃত্যুদণ্ড দাবি করেছেন। যদিও দক্ষিণ কোরিয়ার বর্তমানে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রথা না থাকায় এই শাস্তির অর্থ হবে মূলত আমৃত্যু কারাদণ্ড। এই ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা দেশটির সরকারকে পঙ্গু করে দিয়েছিল এবং এর প্রভাবে ইউনের দল পরবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের স্বাদ পায়। বর্তমানে সিউলের আদালতের বাইরে তার সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থানে চরম বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। উল্লেখ্য যে মার্শাল ল জারির অন্য একটি মামলায় ইউন বর্তমানে কারাবাস করছেন এবং তার বিরুদ্ধে আরও দুটি বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। মেহেদী মাসুদ, জনকণ্ঠ।